আমার ভাই, আমার বন্ধুগণ, হ্যাঁ পারুলিয়া এলাকার ভাইরা আমার, আপনারা জানেন ছোটবেলায় স্কুলের বইয়ের মধ্যে আপনারা পড়েছেন বাইজিদ বুস্তামির গল্প, ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামির গল্প পড়েছেন। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামির জন্য দোয়া করেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি বাইজিদকে জমানার অলি বানায়া দাও, তুমি বাইজিদকে কবুল করে নাও। মা দোয়া করতে দেরি বাইজিদের জন্য, বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর অলি বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঘটনা আপনারা পড়েছেন, বই পুস্তকের মধ্যে পড়েছেন। তারপরেও আমি আপনাদেরকে আবার নিজের মা নিজের বাবার আদর স্নেহ মায়া মমতার জন্য একটু স্মরণ করায় দেয়। আমার পারুলিয়া এলাকার ভাইরা, বাইজিদ বুস্তামির মা গভীর রজনী হয়ে গেছে, গভীর রাত্রে অসুস্থ অবস্থায় ঘরে ঘুমায় রয়েছে। বাইজিদ বুস্তামি পড়ার টেবিলে বৈশা গুনগুন গুনগুন কইরা লেখাপড়া করে পড়ে। অনেক রাত্র হয়ে গেছে, অন্ধকার রাত্র, বাহিরে ঝিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে, বাহিরে অনেক শীত, হালকা বাতাসও বইছে। বাইজিদ বুস্তামির মায়ের গায়ে কম্পন উঠেছে, অনেক ঝড়। রাত্রেবেলা যখন জ্বর আসে, জ্বর আসলে দেখবেন অনেক বারবার পানির পিপাসা লাগে, গলা শুকিয়ে যায়। বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, ডাক দিয়া বলে, বাবা বাইজিদ, বাইজিদ রে। বাইজিদ ডাক দিয়া বলে, মা আমি হাজির, কি লাগবে গো মা? মা ডাক দিয়া বলে, বাবা বাইজিদ, আমার অনেক পানির পিপাসা পেয়েছে, আমি পানি পান করব। বাইজিদ রে, আমার একটু পানি খাওয়া রে বাবা। হে বাবা বাইজিদ, আমার একটু পানি দে। মা যখন সন্তানের ডাক দিয়া বলে, বাবা একটু পানি পান করা, অনেক সন্তানের আছে কই পারতাম না, আছে না নাই? তুমি আইনা লও, আমি পারতাম না, আমি পারবো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট 10 থেকে 12 বছরের বাচ্চা, দৌড়ায়া গ্লাস হাতে নিয়ে পানির ঠিল্লা, পানির গড়িতে গেলেন। পানির ঠিল্লায় গিয়া দেখে কলসিতে পানি নাই। জগ তালাশ করলেন, গিয়া জগেও পানি পাইলেন না। মগ তালাশ করলেন, মগেও পানি পাইলেন না। পান করার মতো ভালো কোনো পানি ঘরে নাই। আমার মুরব্বী বাবাজীগণ, যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে শুনবেন। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, ঘরে পানি নাই, অনেক দূরবর্তী এলাকায় কুয়া, এই গভীর রাত্রে কুয়া থেকে পানি আনতে অনেক কষ্ট হবে। কিন্তু বাইজিদ বুস্তামি চিন্তা করলেন না, আমার মায়ের পানির পিপাসা লাগছে, মা অসুস্থ, মায়ের গায়ে জ্বর, মা যদি পানির পিপাসা নিয়ে ঘুমায়, আর যদি রাত্রের বেলা আবার বলে বাইজিদ রে আমারে পানি দে, মায়ের অনেক কষ্ট হবে। এই গভীর রাত্রে যত কষ্টই হোক না কেন, আমি আমার মায়ের জন্য দূরবর্তী কুয়া থেকে পানি নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজীগণ, আমার মনে হয় অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। মায়ের কথা শুনলে অনেকের কলিজা ফাটা কান্না আসে। মায়ের কথা মনে হইলে অনেকের চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলা পড়তে থাকে। বাইজিদ বুস্তামি পানির গ্লাস হাতে নিয়ে গভীর রাত্রে এই বৃষ্টির মধ্যে ভিজা দূরবর্তী কুয়াতে চলে গেছে। এখন আমাদের জমানায়
ডিপ টিউবওয়েল আছে, টিউবওয়েল আছে, সাপ্লাইয়ের পানি আছে, মোটর আছে। এখন আর একটা বার হইছে সামা, সুইচ দিলেই পানির ব্যবস্থা হয়ে যায়। কিন্তু আগে তো কুয়া ছাড়া পানির কোনো ব্যবস্থা ছিল না। বাইজিদ বোস্তামি পানির গ্লাস সাথে নিয়ে কুয়ার পার চলে গেলেন। ওই দূরবর্তী কুয়া থেকে পানি নিয়ে আসলেন, বালতি দিয়া কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া এক গ্লাস পানি নিয়ে দৌড়ে আসলেন বাড়িতে। আয়শা মায়ের শিওরে গিয়া দেখে মা ঘুমায়া পড়ছে। মা ঘুমায়া পড়ছে। বাইজিদ বোস্তামি চিন্তা করলেন, এখন কি মায়ের ঘুমে থেকে ডাক দিব, মাকে পানি পান করাইব, নাকি মায়ের ঘুম ভাঙবো না, চিন্তা করে পাইতেছে না। বাইজিদ ডাক দিয়া বলে, হ্যাঁ আমারও তো ঘুম আসতেছে, আমি এখন কি করব? বাইজিদ কয়, আমি যদি ঘুমায় যাই আর আমার মা যদি ঘুম থেকে জাগ্রত হইয়া আমারে আবার ডাকে, বাবারে বাইজিদ পানি দে, পানি দে, কে মারে পানি দিব? আমি তো ঘুমায় গেলাম, মায়ের অনেক কষ্ট হবে। বাইজিদ মনে কইরা মার বালিশের কাছে, মাথার কাছে পানির গ্লাস হাতে নিয়া সারা রাত বাইজিদ কাটাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিগণ, হ্যাঁ যুবক ভাইরা, মা কেমন একটু খেয়াল করে দেখো। বাইজিদ বোস্তামি মায়ের শিওরে দাঁড়ায় রইলেন। ভোরবেলা মসজিদের মিনারা হতে মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার ভাইরা, মসজিদের মিনারা হতে আজান এসেছে। বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল, নামাজ পড়বে, ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। মা ডাক দিয়ে বলে, কিরে বাবা বাইজিদ, তুমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইছ? মা যখন বলল বাইজিদ ডাক দিয়া বলে, হ মা, জানি না তোমার মনে আছে কিনা, গভীর রাত্রি তোমার গায়ে প্রচন্ড ঝড় আসিল। মা গো, তুমি আমাকে ডাক দিয়ে বলছিলা বাইজিদ পানি পান করা। ঘরে পানি নাই, জগেও পানি নাই, কলসিতেও পানি নাই। দূরবর্তী কুয়া থেকে আমি দৌড়ে যাই এই গভীর রাত্রে পানি আনছি। ও গো মা, আয়না দেখি তুমি ঘুমায় গেছো। চিন্তা করলাম পানির গ্লাস কি করব, মার ঘুম ভাঙ্গাইবো নাকি মার হাতে দিব নাকি দাঁড়ায় থাকবো। চিন্তা করে দেখছি মা অসুস্থ মানুষ, ঘুম ভাঙ্গাইলে মায়ের আর ঘুম নাও আসতে পারে। এই জন্য মা, আমি তোমার মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইছি, আমিও ঘুমাই নাই। বাইজিদের মা ডাক দিয়ে বলে, বাইজিদ দে বাবা পানি দে। পানির গ্লাস সাথে নিয়া বিসমিল্লাহ বইলা পানি পান করলেন। ওই বিছানায় থাইকা ঘুম থেকে ওইঠা নামাজ আদায় কইরা নামাজের বিছানায় বৈশা আল্লাহ পাকের দরবারে দুইটা হাত উঠাইয়া দিলেন। ডাক দিয়া বলেন, আল্লাহ আমার বাইজিদ রে তুমি জমানার ওলি বানায়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দোয়া করতে দেরি হইল, দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হইতে দেরি হয় নাই, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে গেছেন।